এনসিপির নেতৃত্বে জনকণ্ঠ দখল, শোকের মাসে একাত্মতা প্রকাশের জেরে সম্পাদকীয় বোর্ড বাতিল, স্বাধীনতা বিরোধীদের গণমাধ্যমের কণ্ঠরোধ মিশন চলমান। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে এবার জনকণ্ঠ পত্রিকা দখলে নিয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শিশির জনকণ্ঠে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত ছিল। 5 আগস্টের পর ক্ষমতার অপপ্রয়োগ করে জবরদস্তি জনকণ্ঠে যোগদান করে সে। শোকের মাস আগস্টের সাথে একাত্মতা ঘোষণা করে 1 আগস্ট রাত 12টার পর থেকে জনকণ্ঠের ফেসবুক পেজে সব ফটোকার্ডকে কালো করে দেওয়া হয়। এই ঘটনার পরপরই ফুসে উঠে জুলাই জঙ্গিবাদ সমর্থক এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা। জয়নাল আবেদিন শিশিরের নেতৃত্বে জনকণ্ঠের অনলাইন অ্যাডভাইজার সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরায়েজি সহ আরও কিছু সাংবাদিক পত্রিকাটির সম্পাদক শামিমা এ খানের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে শিশির তার দলবল নিয়ে জনকণ্ঠ দখল নেয়। সম্পাদক শামিমা এ খানকে হটিয়ে 6 সদস্য বিশিষ্ট সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়, যারা এখন থেকে জনকণ্ঠ পরিচালনা করবে। সেই সম্পাদকীয়ে জয়নাল আবেদিন শিশিরের নামও আছে। জনকণ্ঠ দখলের মাধ্যমে এনসিপি নেতা শিশিরের নেতৃত্বে ইউনূস সরকার এবং এনসিপির পক্ষে প্রোপাগান্ডা মেশিনে পরিণত হবে পত্রিকাটি। সেই সাথে দেখা যাবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার এবং ভরপুর গুজব, ইউনূসের ফ্যাসিজমে জিম্মি গণমাধ্যম।